নমস্কার। গল্পের ঝুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের জন্য গল্পের ঝুলিতে রয়েছে ধারাবাহিক উপন্যাস নারায়ণচন্দ্র ভট্টাচার্যের লেখা পরাধীন। আজ আপনারা শুনবেন পর্ব 6। এই পর্বটি আপনাদের ভালো লেগে থাকলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। আর আগের পর্বগুলি না শুনে থাকলে ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে গিয়ে শুনে নিতে পারেন। তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের পর্ব। মনোরমা টেবিল হারমোনিয়াম বাজাইয়া গাহিতেছিল। জীবনে মরণে শয়নে স্বপনে তোমারে কেন পাই না, ধরি ধরি করি ধরিতে না পারি, কেন চলে যাও বলো না। যামিনীনাথ অদূরে একটা চেয়ারে বসিয়া মুগ্ধ দৃষ্টিতে তাহার মুখের দিকে চাহিয়াছিল, আর ডান পাটা মেঝের উপর ঠুকিতে ঠুকিতে তাল দিতেছিল। মনোরমা দৃষ্টিটা হারমোনিয়ামের পর্দার উপর সঞ্চালিত অঙ্গুলিগুলার উপরেই নিবদ্ধ ছিল। সুতরাং যামিনীনাথের আকাঙ্ক্ষাপূর্ণ সতৃষ্ণ দৃষ্টিতে তাহার আদৌ লক্ষ্য ছিল না। সে আপন মনে গাহিয়া যাইতেছিল, ডাকি প্রেমময় আকুল পিয়াসে তৃষিত হৃদয়ে বসোনাথ এসে, এসো এসো নাথ এসো হে দয়িত, প্রাণীর পিয়াসা যাবে না। সহসা সম্মুখের দরজার দিকে দৃষ্টি পড়িতেই মনোরমা হঠাৎ থামিয়া গিয়া মুখ নিচু করিল। সহসা অস্থানে গান বন্ধ করিতে দেখিয়া যামিনীনাথ দরজার দিকে দৃষ্টি নিক্ষেপ করিতেই দেখিতে পাইলেন ক্ষেত্রনাথ একেবারে দরজার ভিতরে আসিয়া দাঁড়াইয়াছে। যামিনীনাথ তাহার দিকে বিরক্তিপূর্ণ দৃষ্টি নিক্ষেপ করিয়া তীব্র কণ্ঠে জিজ্ঞাসা করিলেন, কি চাই? ক্ষেত্রনাথ অপ্রতিভভাবে দাঁড়াইয়া পড়িল। মনোরমা বিদ্যুৎ গতিতে মুখ তুলিয়া একবার যামিনীনাথের দিকে ভ্রুকুটিপূর্ণ দৃষ্টি নিক্ষেপ করিল। তারপর ক্ষেত্রনাথের দিকে মুখ ফিরাইয়া সহাস্যে বলিল, আসুন। মনোরমা বাঁ হাত দিয়া পাশের চেয়ারখানা দেখাইয়া দিল। ক্ষেত্রনাথ ধীরে ধীরে আসিয়া আসন গ্রহণ করিল। যামিনীনাথ বজ্রাহতের মতো নির্বাক নিষ্পন্দভাবে বসিয়া রহিলেন। একটা নগণ্য যুবকের সম্মুখে মনোরমা যে তাহাকে এতটা হীন প্রতিপন্ন করিতে পারিবে, ইহা তাহার ধারণার অতীত ছিল। এক্ষণে সেই অচিন্তিত ব্যাপারটাকে প্রত্যক্ষ ঘটিতে দেখিয়া তিনি শুধু মর্মাহত হইলেন না, এই সহসা আগত অসভ্য যুবকের প্রতিও হাড়ে হাড়ে চটিয়া গেলেন। কিন্তু সে ক্রোধ প্রকাশের আপাতত কোনো অবসর না দেখিয়া তিনি শুধু রুদ্ধ রোষে ফুলিতে লাগিলেন। মনোরমা কিন্তু সেদিকে লক্ষ্য করিল না। সে ক্ষেত্রনাথকে সম্বোধন করিয়া জিজ্ঞাসা করিল, কদিন আসেননি কেন? সহাস্যে ক্ষেত্রনাথ উত্তর করিল, আপনারা কি আর আসবার পথ রেখেছেন? 18 বছরের বুড়োকে একেবারে 14 বছরের ছেলের দলে ভিড়িয়ে দিয়েছেন। আমাকে তো এখন এক দৌড়ে এতটা পথ অতিক্রম করতে হবে। কথার সঙ্গে সঙ্গে ক্ষেত্রনাথ হো হো করিয়া হাসিয়া উঠিল। যামিনীনাথ তীব্র ভ্রুকুটি করিলেন। মনোরমা মৃদু হাসিয়া বলিল, আপনি তাই বলে এক নিঃশ্বাসে ভারত শেষ করতে চান নাকি? ক্ষেত্রনাথ বলিল, আমার তো ইচ্ছা তাই, কিন্তু ভারত যে তা শোনে না। সে আপনার লক্ষ্য শ্লোকের বিরাট দেহ নিয়ে হিমালয়ের মতো গম্ভীরভাবেই বসে আছে। আর আমার এই অস্বাভাবিক ব্যস্ততা দেখে একাদ্রু যে পরিহাসও না করছে এমন নয়। মনোরমা মৃদু হাসিতে হাসিতে আঙুল দিয়া এক একটা পর্দা টিপিতে লাগিল। যামিনীনাথ সহসা মুখ ফিরাইয়া মনোরমাকে লক্ষ্য করিয়া বলিলেন, গানে কিন্তু আমি রবীন্দ্রনাথকে রাজা বলি। মনোরমা গভীর ঔদাস্যের সহিত তা হবে বলিয়া ক্ষেত্রনাথকে জিজ্ঞাসা করিল, আপনার পড়া বেশ চলছে তো? লজ্জায় অপমানে যামিনীনাথের মুখখানা লাল হইয়া উঠিল। তিনি দেয়ালের পাশ হইতে ছড়িখানা টানিয়া লইয়া অসহিষ্ণুভাবে মেঝের উপর ঠুকিতে লাগিলেন। মনোরমার জিজ্ঞাসার উত্তরে ক্ষেত্রনাথ বলিল, আপাতত তো বেশ চলছে, আর জ্যাঠাইমা থাকতে বোধহয় না চলবারও কোনো কারণ উপস্থিত হবে না। মনোরমা বলিল,
তিনি বুঝি আপনাকে খুব ভালোবাসেন? খুবের উপরেও যদি কিছু থাকে তবে তাই। ক্ষেত্রনাথের মুখখানা আনন্দের জ্যোতিতে প্রদীপ্ত হইয়া উঠিল। মনোরমা তাহার হর্ষপ্রফুল্ল মুখের দিকে চাহিয়া ঈষৎ অভিমানের সুরে বলিল, তাই বুঝি আর এদিকে আসা প্রয়োজন বোধ করেননি? যেন চমকিত হইয়া ব্যগ্র কণ্ঠে ক্ষেত্রনাথ বলিয়া উঠিল, প্রয়োজন বোধ করি না? আপনাদের ভালোবাসা, আপনাদের অযাচিত উপকার, এর চেয়ে প্রয়োজনীয় আমার জীবনে আর কিছু আছে নাকি? ঘাড় নিচু করিয়া মনোরমা বলিল, আমরা আপনার এমন কী বা করেছি? কি করেছেন আপনারা? বারে! ক্ষেত্রনাথ পুনরায় উচ্চ শব্দে হাসিয়া উঠিল। তাহার হাস্যধ্বনিতে ঘরখানা যেন ফাটিয়া যাইবার উপক্রম হইল। সে হাসির প্রতিধ্বনিটা যামিনীনাথের কানে ঠিক বাজের মতো ঠেকিল। বুকের ভিতর বড়শির মতো বিঁধিতে লাগিল। তিনি দাঁতে দাঁত চাপিয়া উঠিয়া দাঁড়াইলেন। টুপিটা হাতে লইয়া দ্রুত পদে কক্ষ হইতে নিষ্ক্রান্ত হইলেন। যামিনীনাথকে চলিয়া যাইতে দেখিয়া ক্ষেত্রনাথের যেন চমক হইল। সে তাড়াতাড়ি হাসির বেগ রুদ্ধ করিয়া ম্লান মুখে জিজ্ঞাসা করিল, উনি চলে গেলেন যে? মনোরমা সহাস্যে বলিল, এমন অনেক জীব আছে যারা দিনের আলো সইতে পারে না। ক্ষেত্রনাথ বলিল, না না, আপনাদের গান হচ্ছিল, আমি আশায় তাতে বাধা পড়েছে। উনি বোধহয় আমার উপর বিরক্ত হয়েই চলে গেলেন। আমি কিন্তু না জেনে, না না, আমাকে আপনারা মাপ করবেন। ক্ষেত্রনাথ উঠিয়া দাঁড়াইল এবং মনোরমা কিছু বলিবার পূর্বেই তড়িৎ পদে বাহির হইয়া গেল। মনোরমা খানিকটা চুপ করিয়া বসিয়া রহিল। তারপর গানের খাতাখানা টানিয়া লইয়া তাহার পাতা উল্টাইতে লাগিল, কিন্তু কোনো গানই পছন্দ হইল না। তখন সে খাতাখানা সরাইয়া রাখিয়া অন্যমনস্কভাবে সারিগামা বাজাইতে লাগিল। দেবেন্দ্রবাবু ধীরে ধীরে গৃহমধ্যে প্রবেশ করিলেন এবং একখানা চেয়ার টানিয়া লইয়া ধীরে ধীরে তাহাতে বসিলেন। মনোরমা নত মুখে চুপ করিয়া রহিল। দেবেন্দ্রবাবু তাহার মুখের দিকে চাহিয়া বলিলেন, সেই গানটা শোনা তো মা, সেই যাদের লাগিয়া তোমারে ভুলেছি। মনোরমা হারমোনিয়ামে সুর দিয়া সুরের সঙ্গে গলা মিশাইয়া গাহিতে লাগিল, যাদের চাহিয়া তোমারে ভুলেছি তারা তো চাহে না আমারে, তারা আসে তারা চলে যায়, দূরে ফেলে যায় মরু মাঝারে। দেবেন্দ্রবাবু চক্ষু নির্মিলিত করিয়া বসিয়া রহিলেন। মনোরমা গাহিতে লাগিল, দুদিনের হাসি দুদিনে ফুরায়, দীপ নিভে যায় আধারে, কে রহে তখন মুছাতে নয়ন, ডেকে ডেকে মরি কাহারে। গান শেষ করিয়া মনোরমা চাহিয়া দেখিল, দেবেন্দ্রবাবু তখনও নিমিলিত নেত্রে নীরব নিষ্পন্দভাবে বসিয়া আছেন। তাহার চোখের কোণ দিয়া ফোঁটা ফোঁটা জল গড়াইয়া পড়িতেছে। মনোরমা পিতার ধ্যান গম্ভীর মুখের দিকে চাহিয়া নীরবে বসিয়া রহিল। সহসা করুণাময়ীর সশব্দ পদক্ষেপ সহকারে গৃহপ্রবেশে দেবেন্দ্রবাবুর ধ্যান ভাঙিয়া গেল। তিনি চমকিত হইয়া বিস্মিত দৃষ্টিতে তাহার দিকে চাহিলেন। করুণাময়ী তাহার মুখের উপর ক্রোধরক্ত দৃষ্টি স্থাপিত করিয়া উগ্রকণ্ঠে বলিলেন, দেখো, বারবার বলছি তোমার আদরের মেয়েটিকে একটু ভদ্রতা শিক্ষা দাও, কিন্তু সে কথা তুমি কানেও তুলছ না। এখন মেয়ের জন্য সমাজে মুখ দেখানো ভার হয়ে উঠেছে, তা বুঝেছ কি? দেবেন্দ্রবাবু কিন্তু তাহার কিছুই বুঝিতেন না। সুতরাং তিনি নীরবে গৃহিণীর রোষ প্রদীপ্ত মুখের দিকে চাহিয়াই বসিয়া রহিলেন। করুণাময়ী স্বরটাকে আরও চড়াইয়া বলিতে লাগিলেন, তুমি না বোঝো না বুঝবে, আমি কিন্তু এতটা অভদ্রতার প্রশ্রয় কিছুতেই দিতে পারি না। এরকম বাড়াবাড়ি হলে শেষে আমাকে বাধ্য হয়ে এ সকল অভদ্র সংস্রব ত্যাগ করতে হবে, এটা বুঝতে পারছ কি? মৃদু হাসিয়া দেবেন্দ্রবাবু বলিলেন, বুঝিয়ে বললেই বেশ বুঝতে পারি, শুধু রাগে চিৎকার করলে কিছুই বুঝতে পারি না। স্বামীর মুখে হাসি দেখিয়া গৃহিণী আরও জ্বলিয়া উঠিলেন। ক্রোধরুদ্ধ কণ্ঠে বলিলেন, রাগ? একজন ভদ্রলোককে অপমান করে বাড়ি হতে তাড়ালে, আর আমি মুখ বুজে তাই সহ্য করব?
দেবেন্দ্রবাবু গৃহিণীর মুখের উপর বিস্ময় স্তম্ভিত দৃষ্টি নিক্ষেপ করিলেন। করুণাময়ী বলিলেন, আজ তোমার আদরের মেয়েটি সেই হতভাগা মাস্টারটার জন্য যামিনীকে কিরূপভাবে অপমানিত করে তাড়িয়েছে তা ওকেই জিজ্ঞেস করে দেখো। আমি সে সম্বন্ধে কিছুই বলতে চাই না, তবে এরকম অভদ্রতা প্রকাশ করলে আমার যে এ বাড়িতে তিষ্ঠানো দায় হয়ে উঠবে, শুধু এই কথাটাই জানিয়ে গেলাম। কোনো উত্তরের অপেক্ষা না করিয়াই করুণাময়ী ঝড় বেগে বাহির হইয়া গেলেন। দেবেন্দ্রবাবু কন্যার দিকে ফিরিয়া চাহিলেন, দেখিলেন মনোরমার মাথাটা নিচু হইয়া প্রায় হারমোনিয়ামের পর্দায় গিয়া ঠেকিয়াছে। দেবেন্দ্রবাবু চেয়ার ছাড়িয়া উঠিয়া ধীরে ধীরে কন্যার নিকটবর্তী হইলেন এবং আপনার হাতখানা তাহার মাথার উপর রাখিয়া শান্ত গম্ভীর কণ্ঠে বলিলেন, সম্পূর্ণ অসম্ভব মনো, আমি একথায় বিশ্বাস করতে পারি না। মনোরমা মাথা না তুলিয়াই অশ্রুরুদ্ধ কণ্ঠে বলিল, না বাবা। বাধা দিয়া দেবেন্দ্রবাবু স্নেহকোমল কণ্ঠে বলিলেন, কিছু বলতে হবে না মা, আমি তোকে মিথ্যা দোষ স্বীকার করতে বলছি না। যদি সত্যই তাই হয়ে থাকে, তাহলেও যামিনী যেটাকে অপমান বলে ভেবে নিয়েছে সেটা যে তোর ইচ্ছাকৃত অপরাধ নয়, এ বিশ্বাস আমার কিছুতেই যাবে না। মনোরমার চোখ দিয়া ঝরঝর জল গড়াইয়া পড়িল। দেবেন্দ্রবাবু প্রসন্ন মুখে দাঁড়াইয়া তাহার ঘন কেশরাশির মধ্যে অঙ্গুলি সঞ্চালন করিতে লাগিলেন। ও বৌমা, বৌমা, খবর শুনেছ? রমা ঠাকুর ঘরে পূজার উদ্যোগ করিতেছিল। মুখ ফিরাইয়া জিজ্ঞাসা করিল, কি খবর বাবা? ঘোষাল মহাশয় ঈষৎ শ্লেষের স্বরে বলিলেন, ক্ষেত্রনাথবাবু যে আসছেন। উৎসুক স্বরে রমা বলিল, আসছে? মুখখানাকে একটু গম্ভীর করিয়া ঘোষাল মহাশয় বলিলেন, হ্যাঁ হ্যাঁ আসছে। গরমে ছুটি হয়েছে কি না? রমা পূজার আয়োজন ফেলিয়া ব্যস্তভাবে দরজায় আসিয়া দাঁড়াইল। ব্যগ্রকণ্ঠে জিজ্ঞাসা করিল, কবে আসবে বাবা? মাথা নাড়িয়া বিরক্তির সহিত ঘোষাল মহাশয় বলিলেন, কবে আসবে তা কেমন করে জানব বলো? বাবুর মর্জি, দয়া। রমা চুপ করিয়া দাঁড়াইয়া রহিল। ঘোষাল মহাশয় ডান হাতের চিঠিখানার উপর একবার চোখ বুলাইয়া বলিলেন, লিখেছে 2-1 দিনের মধ্যে যাচ্ছি। তা চিঠিখানা তো আজ 2 দিন হলো লিখেছে, তাহলে আজও আসতে পারে, কালও আসতে পারে, নাও আসতে পারে। রমা মৃদুস্বরে বলিল, না বাবা, সে আসবে। মুখখানাকে একটু বিকৃত করিয়া ঘোষাল মহাশয় বলিলেন, তবে তো আমি চতুর্ভুজ হয়ে যাব। আসে আসবে, না আসে না আসবে। আমি তো তার আসার জন্য পথের দিকে চেয়ে আছি। ঘোষাল মহাশয়ের গলাটা যেন একটু ভারী হইয়া আসিল। তিনি কাশিয়া গলাটা পরিষ্কার করিয়া লইয়া বলিলেন, আমি আর ওসব ভাবি না বৌমা। কি হবে ভেবে? কে কার? এসেছি একা, যেতেও হবে একা। এখন যাতে সেই যাবার রাস্তাটা পরিষ্কার হয় তাই দিনরাত ভাবছি। দামোদর, ঘোর পাতকি আমি, পায়ে একটু স্থান দিও দয়াময়। প্রাণের গভীর আবেগে বৃদ্ধের কণ্ঠ রুদ্ধপ্রায় হইয়াছিল। তিনি দ্রুতপদে বাহিরে চলিয়া গেলেন। রমা পুনরায় ঠাকুর ঘরে ঢুকিয়া পূজার উদ্যোগে মন দিল। খানিক পরে ঘোষাল মহাশয় পুনরায় বাড়ি ঢুকিয়া বধূকে সম্বোধন করিয়া বলিলেন, হ্যাঁ বৌমা, তাহলে একবার বাজারে যাব নাকি? রমা বলিল, এত বেলায় আবার বাজারে যাবে? নাওয়া, পুজো আহ্নিক এসব হবে কখন? মস্তকে হস্তাবমর্ষণ করিতে করিতে ঘোষাল মহাশয় বলিলেন, হবেই এখন, না হয় একটু বেলা হবে। বাজারেও তো না গেলে নয়। ধরো না, ছোঁড়া যদি আসে, খাবে কি? আমাদের ওই ছাই ভস্য খাওয়া ডাল চচ্চড়ি সে কেউ খেতে পারবে? রমা বলিল, তা একদিন যা হয় করে খাবে এখন। ঘোষাল মশাই বলিলেন, একদিন কি, সে 1 গ্রাসও খেতে পারবে না। তাকে কি জানো না বৌমা?
ভালো মাছটি ভালো তরকারিটি না হলে একটি গ্রাস ভাত মুখে উঠত না। তার উপর এখন সে আবার কলকাতার বাবু হয়ে আসছে। এখন আর তোমার সে খেতা নয়, ক্ষেত্রনাথ বাবু, বুঝলে? ঘোষাল মহাশয় হাহা করিয়া হাসিয়া উঠিলেন। রমাও নতমস্তকে মৃদু মৃদু হাসিতে লাগিল। ঘোষাল মহাশয় বলিলেন, দাও, গামছাখানা কোথায়? তাহলে 2-5 পয়সার একটু ভালো মাছ, আলু আর পটল নিয়ে আসি। রমা বলিল, আলু ঘরে আছে, উচ্ছে যদি পাওয়া যায়। আচ্ছা, আর ভালো তরমুজ পাই তো আনবো একটা। ওবেলা দামোদরকে নিবেদন করে শরবত করে দিলে হবে। রসকে হাঁড়িকে বলে যাই, 2টো ডাব পেড়ে দিয়ে যাবে। এই বৈশাখের রোদে আসবে, ভালো কথা, কাঁচা আম আনবো কি? উত্তরের প্রত্যাশায় ঘোষাল মহাশয় বধূর মুখের দিকে চাহিলেন। রমা ঈষৎ গম্ভীর স্বরে বলিল, না না, এত আড়ম্বরে কাজ নেই। এই রোদে তুমি এত বোঝা বইতে পারবে না বাবা। ম্লান হাসি হাসিয়া ঘোষাল মহাশয় বলিলেন, বইতে আর পারবো না বৌমা। আজ প্রায় 60 বছর যে বোঝা বয়ে আসছি, যতদিন না দামোদরের পায়ে কম্মের বোঝা নামাতে পারি, ততদিন যে এ ভূতের বোঝা বইতেই হবে বৌমা। একটা ক্ষুদ্র দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া ঘোষাল মহাশয় গামছাখানা কাঁধে ফেলিলেন, চটি জুতা পায়ে দিলেন। তারপর গমনোদ্যত হইয়া সহসা থমকিয়া দাঁড়াইয়া বলিলেন, দূর হোক, ঠিক বলেছ বৌমা, এত আড়ম্বরে কাজ নেই। ভারী তো নবাব পুত্তুর আসছেন, তার জন্যে এত, কোথাকারকে তা ঠিক নাই, ঝাঁটামার ঝাঁটামার। উদ্দেশ্যে ক্ষেত্রনাথের জন্য সম্মার্জনীর ব্যবস্থা করিতে করিতে ঘোষাল মহাশয় বাজারে চলিয়া গেলে রমা ঠাকুর ঘরের দরজা বন্ধ করিয়া রন্ধনশালায় প্রবেশ করিল। অনেকক্ষণ পরে ঘোষাল মহাশয় রাশিকৃত বাজার লইয়া উপস্থিত হইলে রমা ঈষৎ তিরস্কারের স্বরে বলিল, তুমি করেছ কি বাবা? এত কি হবে? গামছা দিয়া কপালের ঘাম মুছিতে মুছিতে সহাস্যে ঘোষাল মহাশয় বলিলেন, তোমার বাবার মাথা হবে। ভালো জিনিসগুলো দেখতে পেলাম, ছেড়ে আসতে মন সরল না। চিরকালটাই কি শাক ভাত খেয়ে কাটাবো? না হয় একদিন ভালোই খেলাম। ছোঁড়া তাল শাঁস কত ভালোবাসে জানো তো, গাছে উঠে তাল কেটে খেত। তাই 4 পয়সায় 8 গন্ডা তাল শাঁস এনেছি। আর এই তরমুজটা। বাধা দিয়া রমা বলিল, ধন্যী বাবা তুমি, আগে আসুক। ঘোষাল মশাই বলিলেন, আসুক কি, এসে বসে আছে। যদি 10টার গাড়িতে আসে তবে এতক্ষণ গাড়ি থেকে নেমেছে। তুমি রান্নাটা একটু হাত চালিয়ে নাও বৌমা, আমি ডুবটা দিয়ে এসে পুজো সেরে ফেলি। ঘোষাল মহাশয়ের অন্যদিন অপেক্ষা খুব শীঘ্রই সেদিন পূজা হইয়া গেল। পূজাতেও বেশ মন বসিল না। ইষ্টদেবতার ধ্যান করিতে করিতে অন্যমনস্ক হইতে লাগিলেন। জপের সময় বাহিরে একটু শব্দ হইলেই কান খাড়া করিয়া রহিলেন। কিন্তু সে শব্দের অসারতা যখন প্রতিপন্ন হইল, তখন পুনরায় আচমন করিয়া জপে মন দিলেন। এমনিভাবে পূজা শেষ করিয়া ঘোষাল মহাশয় যখন বাহিরে আসিলেন, তখন বেলা দ্বিপ্রহর অতীত হইয়াছে। রমা বলিল, কই এলো না তো বাবা? ঘোষাল মহাশয় সদর দরজার দিকে চাহিতে চাহিতে ঈষৎ হতাশাব্যঞ্জক স্বরে বলিলেন, তাই তো, তবে এখনো আসবার সময় যায়নি। এই রোদে 1.5 ক্রোশ পথ আসা তো সহজ নয়, গাড়িও লেট হতে পারে। রমা জিজ্ঞাসা করিল, তোমার ভাত বাড়ব? এত তাড়াতাড়ি কেন? একটা লোক রাস্তায় আসছে আর আমি তাড়াতাড়ি খেয়ে বসে থাকব? ঘোষাল মহাশয় তামাক সাজিয়া লইয়া বৈঠকখানায় গিয়া বসিলেন। কতক্ষণ পরে রমা গিয়া ডাকিল, তুমি খাবে এসো বাবা, সে আসবে না। বধূর দিকে রুক্ষ দৃষ্টি নিক্ষেপ করিয়া তীব্র স্বরে ঘোষাল মহাশয় বলিলেন, সে এলো না এলো তাতে আমার কি? আমি তার জন্যই বসে আছি নাকি? ইস, আমার গুরু ঠাকুর আসবেন কি না? রমা চুপ করিয়া দাঁড়াইয়া রহিল। ঘোষাল মহাশয় বলিলেন, দাঁড়িয়ে রইলে যে,
যাও ভাত বাড়ো, বেলা কি আর আছে? রমা চলিয়া গেল। একটু পরে ঘোষাল মহাশয় একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া দ্রুত পদে বাড়ির ভিতর চলিলেন। যাইতে যাইতেও কিন্তু দুইবার পিছু ফিরিয়া পথের দিকে না চাহিয়া থাকিতে পারিলেন না। আহারান্তে ঘোষাল মহাশয় বধূকে বলিলেন, তুমি খাওয়া দাওয়া করো বৌমা, এবেলা আর আসবে না। এই দুর্জয় রোদে কি মানুষ আসে? আসে যদি 5টার গাড়িতে আসবে। বৈকালে রমা সবিস্ময়ে দেখিল শ্বশুর 2 হাতে 2টি বালতি তুলিয়া ক্ষেত্রনাথের ফুলবাগানে জল ঢালিতেছেন। বাগানের আর সে শ্রী নাই। বেড়া অনেক দিন ভাঙিয়া গিয়াছে, অধিকাংশ গাছই শুকাইয়া গিয়াছে, যাহা আছে তাহাও নির্জীব শুষ্ক প্রায়। ঘোষাল মহাশয় আজ স্বহস্তে জল ঢালিয়া সেই নির্জীব গাছগুলাকে যেন সদ্য সদ্য সজীব করিয়া তুলিবার জন্য কোমর বাঁধিয়া লাগিয়াছেন। শ্বশুরের এই অস্বাভাবিক চেষ্টা দেখিয়া রমা আশ্চর্যান্বিত হইল। জিজ্ঞাসা করিল, এ কি হচ্ছে বাবা? ঘোষাল মহাশয় বলিলেন, গাছগুলো শুকিয়ে যাচ্ছে, তাই জল দিচ্ছি। ছোঁড়ার ফুল গাছের কি ঝোঁকি ছিল, এসে গাছগুলো দেখে হয়তো কেঁদেই ফেলবে। দিই একটু একটু জল, আমারও তো রাত পোয়ালেই ফুলের দরকার হয়। বালতির জলটা ফুলগাছের গোড়ায় ঢালিতে ঢালিতে ঘোষাল মহাশয় একটু জোর গলায় বলিলেন, তাকে এটাও বোঝাতে চাই বৌমা, বুড়োটা তার মতো নেহাত নিষ্ঠুর নয়। এ কথা সে বেশ বোঝে বাবা। হাসিতে হাসিতে ঘোষাল মহাশয় বলিলেন, ছাই বোঝে, বুঝলেও ছেলে মানুষের বুদ্ধি কি না। একটু থামিয়া বলিলেন, এ বেলা ঠিক আসবে, কি বলো? হ্যাঁ, যদি আসে। বাধা দিয়া ঈষৎ রাগতভাবে ঘোষাল মহাশয় বলিলেন, যদি আবার কি? তোমাদের মেয়ে মানুষের ওই এক কেমন স্বভাব, একটু খুঁত না রেখে কথা কও না। 5টার গাড়িতে আসিলে 7টার সময় পৌঁছিবার কথা। যত সন্ধ্যা হইতে লাগিল ঘোষাল মহাশয় ততই যেন অস্থির হইয়া পড়িতে লাগিলেন। একবার বৈঠকখানায় বসেন, আবার উঠিয়া রাস্তার কতক দূর পর্যন্ত ঘুরিয়া আসেন। খানিকটা ঘুরিয়া বিরক্ত চিত্তে বৈঠকখানায় আসিয়া বসিয়া পড়েন, আর মাঝে মাঝে গভীর দীর্ঘশ্বাসের সহিত দামোদরকে ডাকিয়া এই মায়া বন্ধন হইতে মুক্ত করিবার জন্য অনুরোধ করিতে থাকেন। রাত্রি 7টা-8টা বাজিয়া গেল। ঘন অন্ধকারে পদঘাট গাছপালা সব ঢাকিয়া গেল। অন্ধকারাবৃত পল্লী ক্রমেই নিস্তব্ধ হইয়া আসিল। সেই গভীর নিস্তব্ধতার মধ্যে বৈঠকখানার অন্ধকার রোয়াকে ঘোষাল মহাশয় একা বসিয়া রহিলেন। পাড়ার একটা ছোঁড়া সম্মুখে রাস্তা দিয়া গাহিতে গাহিতে যাইতেছিল, আসি আসি বলে কেন প্রাণে ব্যথা দাও, এমনও নিঠুর তুমি কাঁদিয়ে ফেলে চলে যাও। ঘোষাল মহাশয় রুদ্ধশ্বাসে কান পাতিয়া রহিলেন। লোকটা গাহিতে গাহিতে গেল, যতক্ষণ থাকো তুমি কি আনন্দে থাকি আমি, পায়ে ধরি প্রাণনাথ, দেখা দিয়ে প্রাণ জুড়াও। উফ, সকলেই কাঁদাইয়া চলিয়া যায়, আসি আসি করিয়াও আসে না, আবার সকলেই তাহাকে পায়ে ধরিয়াও ফিরাইতে চায়। সংসারের এ রহস্য কি জটিল, কি ঘৃণ্য। ঘোষাল মহাশয় অন্ধকারেই তীব্র ভ্রুকুটি করিলেন। রাত্রি যখন প্রায় 9টা, তখন ঘোষাল মহাশয় উঠিয়া ধীরে ধীরে বাড়ির ভিতর গেলেন এবং কাপড় ছাড়িয়া ঠাকুর ঘরে ঢুকিলেন। ঠাকুরঘর হইতে বাহির হইলে রমা বলিল, আজ আর এলো না বাবা। এই একটা কথায় ঘোষাল মহাশয়ের নীরব ব্যাকুলতাটা যেন মুহূর্তে তীব্র ক্রোধের আকারে উৎসারিত হইয়া পড়িল। তিনি গর্জন করিয়া বলিলেন, হ্যাঁ আসবে, কে বললে আসবে? আমার সঙ্গে তার সম্বন্ধটা কি বলো তো? খাইয়ে পড়িয়ে মানুষ করেছে এই পর্যন্ত, তার আশা না আশায় আমার ক্ষতিবৃদ্ধিটাই কি? সে এসে কি আমার স্বর্গে বাতি জ্বেলে দেবে? শ্বশুরের রাগ দেখিয়া রমার কিছু বলিতে পারিল না। ঘোষাল মহাশয় একটু চুপ করিয়া থাকিয়া উদ্গত দীর্ঘ নিঃশ্বাসটা জোরে বুকের ভিতর চাপিয়া বলিয়া উঠিলেন, দামোদর,
এইসব নিমক হারামদের নিমক হারামি হতে আমায় উদ্ধার করো ঠাকুর। ঘোষাল মহাশয় দ্রুতপদে আপনার ঘরে ঢুকিয়া অন্ধকারেই শুইয়া পড়িলেন। রমা তাহাকে খাইতে ডাকিতেও সাহস করিল না। ঘোষাল মহাশয় শুইলেন বটে, কিন্তু ঘুমাইতে পারিলেন না। রাত্রি 9:30টায় একখানা ট্রেন ছিল। সে গাড়িতে ক্ষেত্রনাথের আসিবার কোনো সম্ভাবনা না থাকিলেও ঘোষাল মহাশয় কিন্তু উৎকর্ণ হইয়া রহিলেন, যদি কেহ আসিয়া দরজা ঠেলে। অনেক রাত্রিতে যেন কোথায় একবার দরজা নাড়িবার শব্দ হইল। ঘোষাল মহাশয় ধর্মর করিয়া উঠিয়া পড়িলেন এবং ত্রস্তেই বাহিরে আসিয়া ডাকিলেন, বৌমা, বৌমা। রমার চোখেও ঘুম ছিল না। সে নিজের ঘর হইতে উত্তর দিল, কেন বাবা, কে দরজা ঠেললে না? বেড়ালটা জানালা ঠেলে বেরিয়ে গেল। ঘোষাল মহাশয় হতাশভাবে দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিলেন। ঈষৎ রুষ্টস্বরে বলিলেন, তুমি বুঝি এখনো ঘুমাওনি? পড়ে পড়ে সেই হতভাগার কথা ভাবছ? ভাবনাটা যে রমার একার নয়, ইহা জানিলেও রমা কোনো উত্তর দিল না। ঘোষাল মহাশয় ক্ষুব্ধ স্বরে বলিলেন, না, তোমরা সকলে মিলে আমাকে জ্বালিয়ে তুলেছ। তার তরে তোমার এত ভাবনা কেন বলো তো? সে কে যে তার তরে আহার নিদ্রা ত্যাগ করতে হবে? আর জেগে থেকো না, ঘুমাও। বধূকে ঘুমাইতে উপদেশ দিয়া ঘোষাল মহাশয় ঘরে ঢুকিলেন, কিন্তু নিজে ঘুমাইতে পারিলেন না। ঘুমাইবার জন্য জোর করিয়া চোখ বুজিয়া রহিলেন, কিন্তু ঘুম আসিল না। চোখ করকর করিতে লাগিল। ঘোষাল মহাশয় অস্থির হইয়া পড়িলেন। তিনি খেতুর ওপর বিরক্ত হইলেন, বৌমার ওপর বিরক্ত হইলেন, শেষে নিজের উপরেও বিরক্ত হইয়া উঠিলেন। ছি ছি, এই বয়সে, এই জীবনের সন্ধেবেলায় পরের ছেলের উপর এতটা মোহ! কে সে ক্ষেত্রনাথ? একটা অবাধ্য উচ্ছৃঙ্খল বালক মাত্র। সেই বালক তাহার মতো প্রবীণ ব্যক্তিকে কি না চাইতেছে? সে তাহাকে অবজ্ঞা করিয়া ঠেলিয়া দিয়া চলিয়া যাইতেছে, আর তিনি তাহার জন্য উৎকণ্ঠায় অনিদ্রায় রাত্রি কাটাইতেছেন। ছি ছি, লোকে শুনিলে কি বলিবে? খেতু শুনিলে কি উপহাসের অট্টহাসি হাসিবে? ঘোষাল মহাশয় চিত্তকে দৃঢ় করিয়া প্রতিজ্ঞা করিলেন, না, খেতুর কথা তিনি মনের এক কোণেও আর ঠাঁই দেবেন না। যে তাহাকে এই বয়সে মোহের গর্তে ফেলিয়া স্নেহের খোঁচা দিয়া নির্মমভাবে খোঁচাইয়া মারিতেছে, তাহার সহিত আর কোনো সম্বন্ধ রাখিবেন না, তাহার দিকে ফিরিয়া চাহিবেন না। কিন্তু সে আসিব লিখিয়া আসিল না কেন? তবে কি সে তাহার সহিত কৌতুক করিবার অভিপ্রায় আসিবার কথা লিখিয়াছে? সে কি এতটা নিষ্ঠুর হইতে পারিবে? কোনো অসুখ, পথে কোনো বিপদ হয় নাই তো? যদি তাই হয়? বৃদ্ধ দুই হাতে বুক চাপিয়া আকুল কণ্ঠে ডাকিলেন, দামোদর, জীবনের শেষ আছে, কিন্তু এ কর্মভোগের, এ যাতনার কি শেষ নাই? দর বিগলিত অশ্রুধারায় উপাধান সিক্ত হইতে লাগিল। আজ এই পর্যন্তই। এই পর্বটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী পর্বগুলি শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব তাড়াতাড়ি পরবর্তী পর্ব নিয়ে ফিরে আসব। সকলে ভালো থাকুন, শুনতে থাকুন গল্পের ঝুলি।